আপনার নিজের ইনফরমেশন দিয়ে এরকম একটি ইউটিলিটি বিল তৈরি করে আপনি পেওনারের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন, অথবা আপনি ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশন করতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে যে কোনো ধরনের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন, লাইক দিস পারফেক্ট মানি, পেপাল, নেটেলার, কয়েনবাস, পেওনার, স্কিল, এই ধরনের অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করতে পারবেন শুধুমাত্র একটি পিডিএফ এডিট করে আপনার নিজের ইনফরমেশনগুলো বসিয়ে দিয়ে সেটাকে প্রিন্ট করে বের করবেন, তারপর এটির একটি ছবি তুলে সেটিকে আপলোড করে দিবেন। তাহলে আপনার ভেরিফিকেশন সংক্রান্ত যে প্রবলেমটি সেটি ফিক্স হয়ে যাবে। আপনি খুব সহজে আপনার কারেন্ট বিলের কাগজ দিয়ে আপনার অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি ডিসক্রিপশন বক্স থেকে আমার ইউটিলিটি বিলের পিডিএফটি ডাউনলোড করে এই শেষ দা ওয়েবসাইটে চলে এসে জাস্ট আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করে নিউ ইলেকট্রিসিটি বিল এটিকে ইনপুট করে দিবেন। ওকে, তো সেটিকে আপলোড করে দিলে এখান থেকে অটোমেটিক আপলোড হয়ে যাবে এবং আপনি পিডিএফ ফাইলটাকে এডিট করার অপশন পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনাকে এডিট করতে হবে যে ডেট রয়েছে। তো এখান থেকে দেখুন জানুয়ারি 2022 রয়েছে। তো আপনি যখন আপনি এটিকে এডিট করবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে আগস্ট বসিয়ে দিচ্ছি, আগস্ট মাসে এডিট করছি। তো আগস্ট মাস সংখ্যায় কত, তো এখান থেকে মাঝখানে আপনি 1 রয়েছে সেটিকে 8 বানিয়ে দিবেন। তার মানে আপনি যেই মাসটা দিবেন সেটার সংখ্যা এখানে লিখে দিবেন। তো আগস্ট দিয়েছি সেজন্য আমি এখান থেকে 8 দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে লাস্ট পেমেন্ট ডেট, এখানেও আপনাকে কি করতে হবে, শুধুমাত্র মাসের সংখ্যাটা মানে মাস যেটা রয়েছে সেটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে যেহেতু আপনি আগস্ট দিয়েছেন সেক্ষেত্রে এখানে মাসটা হবে আপনার পরবর্তী মাস মানে 9 মাস দিয়ে দিবেন। উপরে যদি 8 মাস দিয়ে থাকেন নিচে দিবেন 9 মাস। ওকে, তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। দেখুন উপরে 8 দিয়েছি এজন্য নিচে আমি 9 দিয়েছি। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটি ডেট, এখান থেকে সামনে পিছনের ডেট সব ঠিক থাকবে, শুধুমাত্র মাঝে দেখুন এখানে জানুয়ারি ছিল তার জন্য 1 রয়েছে। তো আমরা যেহেতু আগস্ট দিয়েছি সেজন্য এখানে কি দিতে হবে, 8 দিতে হবে। ওকে, তো এখান থেকে প্রিভিয়াস ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 12/2021 রয়েছে। তো এখান থেকে আমরা যেহেতু আগস্ট দিয়েছি সেহেতু আগস্ট মাসের আগে যে মাস রয়েছে 7, সেটা দিতে হবে 7। ওকে, তো এই হচ্ছে ছোটখাটো চেঞ্জ। তো এই চেঞ্জগুলো আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে করবেন যেন দেখে মনে না হয় যে আপনার এটা ফেক ডকুমেন্ট। ওকে, তো যাই হোক এখান থেকে আর একটু নিচে চলে যাব। তো নিচে গিয়ে দেখি আর কোথায় ডেট রয়েছে। তো এখান থেকে এই যে জানুয়ারি রয়েছে, তো আমি যেহেতু আগস্ট দিয়েছি সেক্ষেত্রে এখানে অবশ্যই আগস্ট লিখে দেব। আপনারা যেই মাস দিবেন সেটা এখানে লিখে দিবেন। ওকে, দেন এখান থেকে আমরা দেখি আরেকটা ডেট রয়েছে। তো এই যে দেখুন ইস্যু ডেট, তো ইস্যু ডেট এখানে আমরা কি দিয়েছিলাম, যে 8 দিয়েছিলাম, জানুয়ারিটাকে পরিবর্তন করে আগস্ট দিয়েছিলাম। তো ওই যে উপরে দেখুন, উপরে আমরা দিয়েছি এই যে ইস্যু ডেট, ডেট কিন্তু সেম হতে হবে। ইস্যু ডেট যেখানে লেখা রয়েছে এবং লাস্ট পেমেন্ট যেখানে রয়েছে সব ডেট কিন্তু এক হতে হবে। তো এখানে দেখুন লাস্ট পেমেন্টে আমরা কি দিয়েছিলাম, এটা মানে 9 মাস দিয়েছিলাম। তো এই দুইটাকে পরিবর্তন করে 9 লিখে দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে ডেটের যে বিষয়গুলো সেগুলো মোটামুটি চেঞ্জ হয়ে গেল। তো দেখি আরো কোথাও ডেট রয়েছে কিনা। হ্যাঁ, এই যে এখানে আরেকটা ডেট দেখতে পাচ্ছি নিচের দিকে, এই যে পেমেন্ট ডিটেলস। তো এখান থেকে দেখুন আপনার সামনে পিছনের ডেট সব ঠিক থাকবে, শুধুমাত্র মাঝখানে মাসটাকে চেঞ্জ করবেন। তো এখানে 1 রয়েছে, আমরা এটাকে 8 দিয়ে দিব যেহেতু আমরা আগস্ট মাসে দিয়েছি। ওকে, তো এইভাবেই বেসিক্যালি আপনারা ডেটটাকে চেঞ্জ করবেন। তো সর্বপ্রথম আপনি ডেটটাকে চেঞ্জ করবেন, তারপর এখান থেকে আপনি আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে বিলিং ইনফরমেশন, তারপর আপনার যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন SD, তো এখান থেকে ঘাটাইল লেখা রয়েছে। তো এখান থেকে আপনার যে নির্ধারিত জেলা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। তো কিভাবে বসাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ডাবল ট্যাপ করলে আপনার এটাকে আপনারা মানে এডিট করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি জামালপুর লিখে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে জেলা রয়েছে সেটা এখান থেকে লিখে দিবেন। ওকে, তো এখানে আপনার এডিট করতে যদি সমস্যা হয় সবকিছু কেটে দিবেন, কেটে দিয়ে এখান থেকে আপনারা লিখে দিবেন। ওকে, তো এইভাবে হাত দিয়ে লিখে দিলেও হবে। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি S, তারপর দেখুন এখানে কি লেখা রয়েছে সেটা যদি আমি খুঁজে না পাই তাহলে যে নিচে দেখুন দেওয়া আছে S&D, তারপর ঘাটাইল দেওয়া রয়েছে। তো এখান থেকে আমি S&D, তারপর আমার যে জেলা রয়েছে সেটা এখান থেকে দিব। তো আমি এখান থেকে এসটাকে রাখলাম, তারপর অ্যান্ড যে চিহ্নটি রয়েছে সেটা দিলাম, তারপর এখান থেকে ডিটাকে দিয়ে দিলাম, দেন এখান থেকে জামালপুর লিখে দিচ্ছি। তো এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমি আমার জেলার নাম বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের জেলার নাম বসিয়ে দেবেন। দেন এটিকে কপি করে নেবেন, কপি করে নিয়ে
আর কোথায় এরকম রয়েছে সেখানে সরাসরি পেস্ট করে দিবেন, বারবার লেখার প্রয়োজন নেই। তো এখানে দেখুন এই যে SDG এর গাটাইল রয়েছে, তো এটাকে কেটে দিয়ে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। তো এখান থেকে এই যে জামালপুর বানিয়ে দিলাম, অথবা আপনার যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। তো দেখুন আরো কোথাও এই অপশন রয়েছে কিনা, তো দেখুন এই যে আরেকটি অপশন, তো সেম ভাবে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো যেখানে যেখানে S&D তারপর আপনার জেলার নাম দেওয়ার অপশন রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন এই যে গাটাইল ব্রাঞ্চ, তো এখান থেকে অবশ্যই আপনার জেলার নামটি দিয়ে দেবেন। তো এখান থেকে আমি এই সামনের অংশটুকু চেঞ্জ করে জাস্ট জামালপুর লিখে দিচ্ছি, তাহলে এটা জামালপুর ব্রাঞ্চ হয়ে যাবে। ওকে, তো এইভাবেই মূলত আপনাকে এডিট করতে হবে খুঁজে খুঁজে। তো ভিডিওটি আসলে তৈরি করা হয়েছে অনেকের যে মানে নিজের নামে কারেন্ট বিল নেই, তো তারা কিভাবে ভেরিফিকেশন করবে তার জন্য মূলত ভিডিওটা তৈরি করা হয়েছে। তো এভাবেই আপনারা এডিট করে আপনারা নিজের নামে একটি ফেক ডকুমেন্ট বানিয়ে সেটিকে আপলোড করে আপনার এর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন। ওকে, তো কোনো প্রবলেম হবে না, অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেলেই ঝামেলা শেষ। তো যাই হোক, এখন আপনারা কি করবেন, এখান থেকে আপনার যে ইনফরমেশন গুলো রয়েছে, নাম রয়েছে, সেটাকে চেঞ্জ করবেন। তো নামগুলো অবশ্যই আপনার বোল্ড থাকতে হবে, তো এখান থেকে বড় হাতের অক্ষরে লিখতে হবে। ওকে, তো এখান থেকে আমি আমার নামটা লিখে দিচ্ছি, মনিরুজ্জামান। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, তো এখান থেকে জাস্ট এই যে এভাবে নামের উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে এডিট করতে পারবেন। তো এডিট কিভাবে করতে হয় আপনারা কিন্তু সবাই জানেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি জাস্ট নামটি। তো আপনারা সেম ভাবে এখানে আপনার পেওনার অ্যাকাউন্ট যদি ভেরিফিকেশন করতে চান, অথবা যে অ্যাকাউন্টই ভেরিফিকেশন করতে চান, আপনার অ্যাকাউন্টের ভিতর যে ইনফরমেশন গুলো রয়েছে, যে নাম রয়েছে, যে ফাদার্স নেম রয়েছে, এবং আপনার যে অ্যাড্রেসের ডিটেলস রয়েছে, সবগুলো আপনাকে একইভাবে দিতে হবে। তো এখান থেকে আমি আমার গ্রামের নাম দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আমি জামালপুর লিখে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাকে নিজের নাম, তারপর বাবার নাম, তারপর আপনার গ্রামের নাম, তারপর এখান থেকে আপনার জেলার নাম দিতে হবে। দেন এই যে নিচে যে অপশন রয়েছে এখানে আপনার থানার নাম দিতে হবে। তো এইভাবে আপনারা কাজটা করবেন। তো এখান থেকে আমি ইসলামপুর লিখে দিচ্ছি, যেহেতু আমার এটা ইসলামপুর থানা। তো সেম ভাবে আপনারা লিখে দেবেন। আর এই যে সামনের পিছনের অংশ এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই। তো এবার আমাদের যেটা করতে হবে, এই যে অপশনগুলো সবকিছু ঠিকঠাক রয়েছে, এবার আমরা এখান থেকে যে বিলিং ইনফরমেশন রয়েছে অথবা আপনার বিল নম্বর রয়েছে এগুলো চেঞ্জ করব। তো এখান থেকে দেখুন এই যে বিল নম্বর রয়েছে, তো এটা চেঞ্জ করার রিজন হচ্ছে আপনারা যদি সবাই একই নামে অথবা একই সংখ্যা দিয়ে সাবমিট করেন, সেক্ষেত্রে তারা কিন্তু ধরে ফেলতে পারে। তো সেজন্য আপনারা কিছু সংখ্যা মনের মতো করে লিখে দিবেন, মানে চেঞ্জ করে নেবেন। তো মাথায় রাখবেন, যদি চেঞ্জ করেন সেটা কিন্তু যেখানে যেখানে বিল নম্বর রয়েছে সেমটাই দিতে হবে, ঠিক আছে? তো আপনারা এই যে আমি এখানে দেখাচ্ছি বিল নম্বরটাকে আমি একটা চেঞ্জ করে দিচ্ছি। তো চেঞ্জ করে আপনারা জাস্ট এটাকে কপি করে নেবেন। ওকে, তো এটাকে কপি করে নিয়ে আপনারা কি করবেন, সেম যেখানে যেখানে বিল নাম্বার লেখা আছে সেমটাই সেখানে সেখানে পেস্ট করে দিবেন। তো নিচের দিকে গেলে দেখতে পারবেন এই যে বিল নাম্বার, জাস্ট এখানে সেটাকে পেস্ট করে দিবেন। ওকে, তো পেস্ট করে দিলাম। তো দেখি আরো কোথাও রয়েছে কিনা। তো এই যে দেখুন আরেকটি অপশন, এখানেও সেম ভাবে আপনারা পেস্ট করে দিবেন। তো এভাবে আপনাদের কি করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। তার অন্য কোথাও যদি চাপ লাগে সেটা ক্রস করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে বিল নাম্বার আমরা বসিয়ে নিলাম। তো 3 জায়গায় মূলত বিল নাম্বার বসিয়ে ফেলেছি, তো উপরে আর নিচে 2বার। ওকে, তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আর পিডিএফটা এডিট করার সময় অবশ্যই খুঁজে খুঁজে দেখবেন কোথায় লেখাগুলো রয়েছে। তো এখান থেকে কনজিউমার নাম্বার, তো এটাকেও আপনারা চেঞ্জ করে নেবেন। একই নাম্বার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তারা বুঝে ফেলতে পারে যে এই নাম্বারে বারবার কেন আসছে। ওকে, তো এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা দেখব কনজিউমার নাম্বার আর কোথাও রয়েছে কিনা। তো এখানে তো নাই, আমরা একটু নিচের দিকে চলে যাব, নিচে অবশ্যই কনজিউমার নাম্বারটা পেয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে আমরা সেটাই পেস্ট করে দেব, যেটা আমরা নতুন একটা নাম্বার লিখলাম সেটা এখানে পেস্ট করে দেব। তো আরো কোথাও আছে কিনা, তো এই যে দেখুন আরেকটি জায়গায় রয়েছে, তো এখানেও পেস্ট করে দিলাম। তো বিল নাম্বার 3বার রয়েছে, কনজিউমার নাম্বারও 3বার রয়েছে, এটা আপনারা মাথায় রাখবেন। ওকে, তো এই হচ্ছে আপনার ইনফরমেশন গুলো চেঞ্জ করার মতো যেগুলো, তো সেগুলো এভাবে আপনারা চেঞ্জ করবেন। ওকে, তো এবার আমরা কি করব, এখান থেকে দেখব যে আর কি কি চেঞ্জ করা যায়। তো সবকিছু তো ঠিকঠাক রয়েছে। এবার আমরা কি করব, একটু উপরের দিকে চলে যাই। তো উপরে গিয়ে আমরা এখান থেকে দেখি যে এই যে মিটার নাম্বার, তো মিটার নাম্বারটা গুরুত্বপূর্ণ, কারণ একই মিটার দিয়ে কিন্তু বারবার সবাই বিল দিতে পারে না। তো এটাও অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে। তো আপনার মিটার নাম্বারটাও চেঞ্জ করে নেবেন, কপি করে নেবেন এবং খুঁজে দেখবেন কোথাও মিটার নাম্বার লেখার অপশন রয়েছে কিনা। তো অবশ্যই মিটার নাম্বার লেখার অপশন একবারই থাকে,
তারপরও আমি একটু খুঁজে দেখছি, যদি কোথাও থাকে সেক্ষেত্রে আমি বসিয়ে দেবো। তো এখানে কিন্তু নেই, মিটার নাম্বার লেখার কোনো অপশন নেই। আপনারাও ভালোভাবে খুঁজে দেখবেন, আমার ভিডিওতে হয়তো বা ভুলও হতে পারে। তো আমিও পারফেক্টলি করার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। তো মিটার নাম্বারে কোনো অপশন নেই, শুধুমাত্র আপনারা একবারই চেঞ্জ করে দিবেন। ওকে, তো আর কোনো ইনফরমেশন চেঞ্জ করার দরকার নেই, শুধুমাত্র মিটার নাম্বারটা চেঞ্জ করে দিবেন। তো এবার গেল আপনাদের প্রথম ইনফরমেশন গুলো চেঞ্জ করা হয়ে গেল। এখন আপনাদের যেটা করতে হবে, এই যে যে আপনার অ্যাকাউন্ট গুলো রয়েছে ব্যালেন্স, সেগুলো চেঞ্জ করতে হবে, কারণ একই পরিমাণ বিল তো সবার আসে না। তো দেখুন এই যে এখানে আমি চেঞ্জ করে দিয়েছিলাম, যেটি আমি সাবমিট করে ভেরিফিকেশন করেছি। এখানে দেখুন ব্যাট দিয়েছি আমি 65 টাকা, তারা কিন্তু দিয়েছিল এখানে ব্যাট 32 টাকা। অথবা আপনার যে নির্দিষ্ট এলাকার আপনার ফ্যামিলিতে যে কারেন্ট বিল আপনারা প্রদান করেন, সেখানে ব্যাট কত চাই সেটা দেখে দেখেও পূরণ করতে পারেন। তো এখান থেকে আমি 65 টাকা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন 32 টাকা ব্যাট রয়েছে, সেটাকে কেটে দিয়ে আমি 65 টাকা ব্যাট দিয়ে দিচ্ছি। যে মানে আমাদের যে এলাকাতে তারা 65 টাকা করে ব্যাট কাটে, আমরা কারেন্ট বিলে দেখেছি অন্য আরেকটা কারেন্ট বিলে। তো সেজন্য আমি এখান থেকে 65 বসিয়ে দিলাম। ওকে, তো সেম ভাবে আপনারা এখান থেকে যদি 65 দেন, তাহলে যে আরো ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ করতে হবে, কারণ আপনারা যদি এখানে নতুন কোনো সংখ্যা অ্যাড করেন, সেটা কিন্তু আপনাদের যোগ করার প্রয়োজন হবে। তো উপরে দেখুন আপনার যে মেইনলি যে কত টাকা বিল এসেছে সেটাও এখানে চলে আসছে। তো এটাকেও আপনার চেঞ্জ করা উচিত। আপনারা এখান থেকে অবশ্যই যে কোনো একটা ফিগার বসিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। সেটা অবশ্যই মানে বেশি রাখবেন না, কমের মধ্যেই রাখবেন। সেটা হতে পারে 2000 অথবা 500 এর মাঝামাঝি অবশ্যই। ওকে, তো এখান থেকে আমি লিখে দিচ্ছি 1099 টাকা। তো এই যে আমি চেঞ্জ গুলো করলাম, এখন কিন্তু আমাদের এখানে যোগ বিয়োগ করে এখান থেকে সঠিক টাই নামাতে হবে। তো এজন্য আমরা এখান থেকে জাস্ট ক্যালকুলেটরটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে লিখে দিচ্ছি। তো আপনারা সেম ভাবে ক্যালকুলেটরের সাহায্যে আপনাদের যোগটা কত আসে সেটা নামিয়ে নেবেন। ওকে, তো এখান থেকে 1099.65, তারপর এখান থেকে 60 টাকা, এটা যোগ করলে হলো 1159.65। তো এই যে ফার্স্ট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে এখানে রাখলাম, রাখার পর আপনাদেরকে দেখাই, এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যে অপশনটা, জাস্ট এখানে আপনারা কি করবেন, এই যে আমি দেখাই, এখানে যে এই যে দিছিলাম এটা যোগ করে, তো সেম ভাবে আপনারা এখানে যে যোগটা নামালেন সেটা এখানে জাস্ট প্রিন্সিপাল প্রিন্সিপাল অ্যামাউন্ট, এখানে আপনারা এটা এডিট করে দেবেন। এডিট করে আপনারা মানে যোগ করে দেখবেন যে আপনার কত আসে বিলটা, সেটা এখানে নামিয়ে দিবেন। ওকে, তো আমাদের বিলের সাথে এবার আমাদের ব্যাটটাকে যোগ করতে হবে। তো এবার আমরা ব্যাটটাকে 65 যোগ করে দিলাম। তারপর দেখুন টোটাল 1224 টাকা আমার বিল এসেছে, 1224.65। ওকে, তার মানে 1225 টাকার মতো। তো এখন আমরা এখানে মানে টোটাল যে পয়সা সহ রয়েছে সেটা এখানে লিখবো। এখান থেকে আপনারা জাস্ট কি করবেন, আপনারা মানে পয়সাটা সহ ক্যালকুলেট করে বসিয়ে দিবেন। তো এখান থেকে আমি 1225 টাকা বসিয়ে দিচ্ছি। ওকে, তো 1225 টাকা বসিয়ে দেওয়ার পর এই যে আপনার যে টোটাল অ্যামাউন্ট রয়েছে, তো এটা কিন্তু আপনারা পয়সা সহ বসিয়ে দিলেন। তো এবার আপনারা এটাকে কপি করে নেবেন, এটাকে কপি করে নিয়ে আপনারা একদম উপরে বসাবেন। তো জাস্ট আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে পিডিএফটার উপরে আপনারা দেখতে পারবেন। তো আমি যে যে বিলটা প্রদান করেছিলাম, এই যে উপরে ব্যালেন্স রয়েছে, তো সেম ভাবে পিডিএফ এ গেলেও আপনারা দেখতে পারবেন যে এই যে উপরে একটা অ্যামাউন্ট বসানোর অপশন রয়েছে ব্যালেন্স। তো এখান থেকে এটাকে এডিট করে আপনার ব্যালেন্সটা এখানে বসিয়ে দিবেন। ওকে, তো ব্যালেন্সটা বসিয়ে দেওয়ার পর এরকম নোটিফিকেশন আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, জাস্ট এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন না, তো এখান থেকে কিপ চেঞ্জে ক্লিক করে দেবেন। তো এবার এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার সবকিছু ইনফরমেশন ঠিকঠাক রয়েছে। তো এবার কিন্তু আপনার অন্য কিছু আর চেঞ্জ করতে হবে না, সবকিছু কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে। তো বেসিক্যালি আপনি যদি এইটুকু চেঞ্জ করেন, চেঞ্জ করার পর এটিকে সেভ করেন এবং এটি আপনারা প্রিন্ট করে বের করে আপনারা মানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আপলোড করেন, সেক্ষেত্রে আমি 99% শিওর দিচ্ছি আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হবে। তো আমারটা হয়েছে, আশা করি আপনারটাও হবে। তো জাস্ট এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করলে আপনার যে ইনফরমেশন গুলো চেঞ্জ করলেন সেইটা চেঞ্জের একটা মানে সম্পূর্ণ পিডিএফ আপনার সামনে চলে আসবে। তো দেখুন এই যে আমার নাম, ইনফরমেশন সব কিছু কিন্তু চলে আসছে যেগুলো আমি চেঞ্জ করেছি। তো আমরা এটাকে সরাসরি প্রিন্ট করব। তো যে কম্পিউটার থেকে আপনারা পিডিএফটা এডিট করবেন সেই কম্পিউটার থেকে সরাসরি প্রিন্ট করবেন। তো আপনারা যদি এই পিডিএফটাকে সেভ করেন, সেভ করে যদি আপনারা অন্য কোথাও নিয়ে গিয়ে প্রিন্ট করার চেষ্টা করেন, সেক্ষেত্রে অনেকেরই প্রবলেম হয়, কারণ সেভ করার পর এডিট করা অপশনগুলো ফাঁকা থাকে, মানে
শো করে না। আর যে কম্পিউটার থেকে এডিট করবেন সেই কম্পিউটার থেকে সরাসরি প্রিন্ট করলে কিন্তু এরকম আসে না, মানে সরাসরি প্রিন্ট করলে আপনার অরিজিনাল যে এডিট করলেন সব কিছু মিলে প্রিন্ট চলে আসে। আর যদি আপনি এভাবে সেভ করে নেন, তো সেভ করলে কি প্রবলেম হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, সেজন্য আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো আমরা এটাকে সেভ করেছি, তো সেভ করে দেখি সেটা কোথায় রয়েছে। তো দেখুন এই যে সব কিছু ইনফরমেশন কিন্তু ঠিক রয়েছে। তো এটা কিন্তু এই যে পিডিএফ এর যে ফাইলটা রয়েছে সেখানে রয়েছে, কিন্তু আমরা যেটা সেভ করলাম সেটা যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে আপনার একটু ব্যতিক্রম দেখতে পারবেন। তো এটা আমার ক্ষেত্রে হয়েছে, তো আপনার ক্ষেত্রে হবে কিনা শিওর না, তারপরও আপনাকে সতর্কতা দিচ্ছি। তো আপনি যদি পিডিএফ এডিট করে সরাসরি আপনার কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারেন সেক্ষেত্রে ভালো। তো দেখুন এই যে সেভ করেছি, এখন কিন্তু আমার এই যে নাম নেই, তারপর সব ইনফরমেশনগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো এই এলোমেলো হওয়ার কারণেই মূলত আপনাদের কি করতে হবে, যে কম্পিউটার থেকে এডিট করবেন সেই কম্পিউটারে সরাসরি প্রিন্ট করবেন। আপনার কম্পিউটারে যদি প্রিন্টার না থাকে আপনি বাজারে একটা দোকানে যাবেন, সেখানে গিয়ে আপনি নিজের মতো করে আপনার এডিট করে নেবেন, দোকানদারকে বলবেন কি কি এডিট করতে হবে, সব কিছু এডিট করে আপনারা সেই কম্পিউটার থেকে সরাসরি প্রিন্ট করবেন, তাহলে আপনার খুব ভালো হবে। তো প্রিন্ট করার পর সেটি আপনি একটা ভালো ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলবেন। তো ছবি তুলে সেটি আপনারা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আপলোড করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফিকেশন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি কিন্তু এইভাবেই মূলত আমার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করেছি, তার জন্য মনে হলো আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরও যাদের এই ধরনের সমস্যায় ভুগছেন আপনারা, যে আপনার কোনো কারেন্ট বিলের কাগজ নেই অথচ আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না, অনেকেই পাসপোর্টের পিছনে ছুটে বেড়াচ্ছে ভেরিফিকেশনের জন্য, তো সিম্পলি আপনি এই পিডিএফটা এডিট করে আপনি আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করে নিতে পারেন, আপনার পাসপোর্ট অথবা অন্য কোনো ইনফরমেশন প্রয়োজন নেই। সো আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য।